জাদুটোনা, উচাটন, মারণ, বশীকরণ, বানমারা, তাবিজ করা বা কুফরি জাদু এই শব্দগুলোর সঙ্গে কম বেশি আমরা অনেকেই পরিচিত। এগুলোকে এক কথায় কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে। কালা জাদু এক ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার, যাকে খারাপ উদ্দেশ্যে অন্যের ক্ষতি করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক চর্চা হয় না। হিন্দু ও বৌদ্ধরা বহু প্রাচীনকাল থেকেই কালা জাদুর সাহায্য নিয়ে আসছে। হিন্দু তন্ত্র সাধনায় মূলত কালা জাদুরই চর্চা বেশি হয়ে থাকে। তন্ত্রে উচাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, আকর্ষণ ও বশীকরণ এই 6টি প্রক্রিয়াকে আভিচারিক ষটকর্ম বলে, অর্থাৎ এগুলো ব্ল্যাক ম্যাজিক। জাদুটোনা, যেটাকে আরবিতে সেহর বলা হয়, যার আসল অর্থ হলো কোনো কিছুর প্রকৃতি পরিবর্তন করে দেয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 7টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলেছেন। 7 কবিরা গুনাহর একটি কবিরা গুনাহ হচ্ছে জাদুটোনা করা। এতটা ঘৃণিত এই কাজ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকারীদের কঠোর শাস্তির কথাও উল্লেখ করেছেন। প্রিয় নবী বলেছেন, জাদুকরের শাস্তি হলো তরবারি দিয়ে হত্যা করা। নবী রাসূলদের সময়কালেও জাদুটোনার প্রচলন ছিল। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর মুজেজা পেয়েছিলেন, তার বিপরীতে ফেরাউন বড় বড় জাদুকরদের ডেকে এনে জাদু দেখানোর নির্দেশ দিতেন। তবে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মুজেজার কাছে ওইসব জাদুকরদের প্রচেষ্টা ব্যর্থ হতো। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কালেও জাদুবিদ্যা বিস্তার লাভ করেছিল। সে সময় ইহুদিরা পথভ্রষ্ট শয়তান জিনদের ব্যবহার করে জাদুটোনার আশ্রয় নিত। তবে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামও জিনদের ব্যবহার করে কাজ করতেন, যা কুফরি ছিল না। তিনি ভালো কাজে এদের ব্যবহার করতেন আল্লাহর নির্দেশে। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষ এবং জিনদের বেশ মেলামেশা ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার জাদু করা হয়েছিল, আর সেই জাদু থেকে মুক্ত হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 2টি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন, যা পবিত্র কোরআনের শেষ 2টি সূরা, সূরা ফালাক ও পরবর্তী সূরা আন-নাস। একই সঙ্গে এই ঘটনায় অবতীর্ণ হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত আছে, জনৈক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করে সংবাদ দিলেন যে জনৈক ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন। তাতে কয়েকটি গিরু ছিল। তিনি এই সূরা 2টি পড়ে ফুঁক দেয়ায় গিরুগুলো সঙ্গে সঙ্গে খুলে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জনৈক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। তাই কালা জাদু বা জাদুটোনা নেই, তা অবিশ্বাসের কোনো সুযোগ নেই।